আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই ছোট একটা ব্লগ ভিডিও। তো সাথে থেকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমাদের এখানে হাট বাজার ছিল, তার জন্য আমার জামাই এই যে অনেকগুলো মাছ এনেছে। আমি কয়েকদিন আগে তাকে ছোট মাছ আনার কথা বলছিলাম, আর এই ছোট মাছগুলো দেখে কিন্তু আমার খাওয়ার ইচ্ছাটা আরো বেশি চলে গেছে, কারণ ছোট মাছ কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট। যাই হোক, মাছগুলো কাটতে কষ্ট হলেও কেটে তো নিতে হবে। আর আমি এইদিকে কিছু ছাই নিয়ে মাছ কাটা শুরু করে দিয়েছি। এখানে কিছু পাবদা মাছ, সাথে পুঁটি মাছও ছিল, আর ছোট মাছগুলোর সাথে চিংড়ি সব কিছুই মিক্স করা ছিল। আমি সবগুলোই অনেকক্ষণ সময় নিয়ে মাছগুলো কেটে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছ অনেকগুলো ছোট মাছ। এই ছোট মাছগুলো কাটতে কাটতে কিন্তু আসলে অনেকক্ষণ বিরক্ত লাগে। যাই হোক, এইভাবে আমি অনেকক্ষণ সময় নিয়ে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে কিছু ছোট মাছের মধ্যে অনেকগুলো পুঁটি ছিল, তো সেগুলো আলাদা করে নিয়েছি। আর আমি যেহেতু ছোট মাছের মধ্যে পুঁটিগুলো অনেক বেশি পছন্দ করি, তার জন্য পুঁটিগুলো ভাজি করব। এই তো এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে সাথে কিছুটা লবণ এড করেছি পরিমাণ মতো, দিয়ে এখন মশলাগুলোর সাথে আমি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মশলার সাথে পুঁটি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরই আমি এগুলো এখন তাওয়াতে ভেজে নেব। আর এই তো তেলটা গরম হয়ে এসেছে, আমি এখন এই পর্যায়ে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। নতুন বন্ধু যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছে তারা অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর ভালো লাগলে আমার পেজটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে থাকবো। আর এই তো মাছগুলো আমি এখন এপাশ ওপাশ করে উল্টিয়ে ভেজে নিয়েছি। আর এইদিকে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে পুঁটিগুলোর সাথে অ্যাড করে দিব। আর এই পুঁটি মাছ ভাজির সাথে কাঁচামরিচটা অ্যাড করলে কিন্তু খেতে অসম্ভব দারুণ হয়। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখতেই থাকো।